নামাজের সময় হয়েছে, বাট আমি নামাজ পড়তে পারতেছি না, কিন্তু নামাজের জায়গা খুঁজে পাচ্ছি। ফুড অ্যান্ড কফি হাউস, এখানে চাইলে আপনি কফি খেতে পারেন। সাগর রেস্টুরেন্ট এখানে। গুড মর্নিং সিলেট। অবশেষে চলে আসলাম সিলেটে রেল স্টেশনে। দীর্ঘ 8 ঘন্টা জার্নি করার পর সিলেটে চলে আসলাম। আমাদেরকে কিন্তু সকাল 6টার সময় আসার কথা ছিল এইখানে, মানে 6 ঘন্টা জার্নি করার কথা ছিল, বাট ওইরকমভাবে হয় না। আমাদেরকে 8 ঘন্টা জার্নি করতে হয়েছে, কারণ ঢাকা থেকে 2 ঘন্টা লেট করে তারপর আমাদেরকে সিলেটের ট্রেন ছাড়ছে। ঢাকা থেকে অনেকটা লেট করে ছাড়ছে, তার মধ্যে আবার ক্রসিং সব কিছু মিলে আমাদেরকে 2 ঘন্টা অনেক লেট হয়েছে। তো ভোর সকালে আমাদের এখানে আসার কথা ছিল, বাট আমরা সঠিক টাইমে এখানে পৌঁছাতে পারি নাই। আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন অনেক রোদ, এবং এটা হচ্ছে সিলেটের রেল স্টেশন। এখান থেকে শেষ, এখান থেকে শুরু। আপনারা যদি কেউ ঢাকা যেতে চান তাহলে এই সিলেটের রেল স্টেশনে আসতে হবে। আর ঢাকা থেকে কেউ আসলে সিলেট এই পর্যন্তই, তারপর এখানে নেমে অন্য কোথাও যেতে হবে। আর সিলেটের রেল স্টেশনটা কিন্তু অনেক সুন্দর। আমার কাছে মনে হচ্ছে, বা আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে ইট দিয়ে মানে প্ল্যাটফর্মটা তৈরি করতেছে। মানে আগে এরকমটা ছিল না, টাইলস ছিল বা অনেক ভাঙা ছিল, এটা মেরামত করা হচ্ছে। আমি আপনাদেরকে যদি সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাই, একটা সময় কিন্তু এরকম পরিপাটি ছিল না। যেমন আমি অনেক আগ থেকেই কিন্তু এই রেল স্টেশন বা এই রেল লাইন ব্যবহার করতেছি, বা ঢাকা থেকে আসা যাওয়া করতেছি, বাট এরকম পরিপাটি ছিল না। এখন অনেকটা আপডেট হয়েছে, অনেকটা সুন্দর। আপনি যখন ঢাকা থেকে আসবেন, আসার পরে এটা হচ্ছে সিলেটের মেন গেট। এখান দিয়ে আপনাকে বের হতে হবে। বা কেউ যদি ঢাকা যেতে চায় বা চট্টগ্রাম যেতে চায়, এই মেন গেটটি কিন্তু ব্যবহার করতে হয়। এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে আমাদেরকে আসা যাওয়া করতে হয়। এর ভিতরে খুব সুন্দর জায়গা, পর্যাপ্ত পরিমাণ সিট রাখা আছে। যাত্রীরা ট্রেনের জন্য এখান থেকে অপেক্ষা করতে পারে, আবার ওই পাশেও আছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আবাসিক হোটেল আছে। আপনি চাইলে এখানেও থাকতে পারেন। যদি কখনো কোনো প্রবলেমে পড়েন, দেখে যে ট্রেন মিসিং হয়েছে অথবা কোনো প্রবলেম হয়েছে, আপনারা চাইলে এখানে রেস্ট নিতে পারেন। 2 তলা 3 তলা দুইটাতেই আপনার রেস্ট নেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ আবাসিক হোটেল আছে। তাছাড়া সবচেয়ে আরও মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু হোটেলও আছে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে জসীমউদ্দিন ফাস্ট ফুড অ্যান্ড কফি হাউস। এখানে চাইলে আপনি কফি খেতে পারেন। সাগর রেস্টুরেন্ট, এখানে আপনি চাইলে খাবার খেতে পারেন, রুটি খেতে পারেন, সব কিছু খেতে পারবেন। খুব সুন্দর। এখানে চাইলে আপনি রেস্ট নিতে পারেন। হোটেল রজনীগন্ধা, খুব সুন্দর একটি হোটেল, যদি আমার ইতিপূর্বে থাকা হয় নাই। এই চারপাশটা অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন সিলেটের রেল স্টেশনের উপর দিয়ে আমি আপনাদেরকে সিলেট রেল স্টেশনের আরেকটি জায়গায় নিয়ে যাব, যে জায়গাটা অনেকের অপরিচিত, মানে অনেকে এই বিষয়টা খেয়াল করে না, যদিও খোঁজাখুঁজি করে। আমি এই সিঁড়ি দিয়ে উঠব। আমি যখন এইখানে আসব, আসার পরে যখন এখানে বসবো, ট্রেনের জন্য অপেক্ষা করব, তখন এই পাশ দিয়ে কিন্তু একটা সিঁড়ি আছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই পাশ দিয়ে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠবেন। ওঠার পরে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি,
আমি হাঁটতে হাঁটতে দোতলায় চলে আসলাম। আমি এতক্ষণ নিচে ছিলাম, এই যে আমি এতক্ষণ ওইখানে ছিলাম, ওই যে যাত্রীরা এখানে বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করবে। আর ওই পাশ দিয়ে মেন গেট, ভিতরে ঢোকার জন্য ওই পাশ দিয়ে মেন গেট। তারপর আমি যেটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে এখন দেখাবো, এই যে চমৎকার একটি জায়গা, এটা হচ্ছে মসজিদ। আপনি চাইলে এখানে নামাজও পড়তে পারেন। দেখা গেছে অনেক সময় আমাদেরকে এখানে দীর্ঘক্ষণ বসে থাকতে হয় ট্রেনের জন্য, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, এখন আমরা নামাজ পড়বো কোথায়? যেমন আমি এই জিনিসটা প্রবলেম ফেস করছিলাম, যেমন এখানে বসে আছি, নামাজের সময় হয়েছে বাট আমি নামাজ পড়তে পারতেছি না, কিন্তু নামাজের জায়গা খুঁজে পাচ্ছি না, মসজিদ খুঁজে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই মসজিদ কোথায়, এখানে মসজিদ আছে কিনা? পরে বললো 2 তলা চলে যান। যেমন আমি আপনাদেরকে এখন 2 তলা নিয়ে আসলাম। এটা হচ্ছে নামাজের জন্য খুব সুন্দর একটি ছোটো আকারে যেমন একটা মসজিদ, রেলওয়ের মসজিদ আর কি। এখানে মানুষ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়া যায় এখানে। আমি অনেকদিন নামাজ পড়ছি। এটা হচ্ছে মসজিদ, আপনাদেরকে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর ওই পাশে হচ্ছে আবাসিক হোটেল। যেমন আমি আপনাদেরকে এখন আবাসিক হোটেলের দিকে নিয়ে যাব, হোটেলের দরজার দিকে নিয়ে যাব। এটা হচ্ছে আবাসিক হোটেলের একটি রুম। এটা হচ্ছে রুম নম্বর 2। আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে রুম নম্বর 2। এভাবে প্রত্যেকটা সারিবদ্ধভাবে রাখা আছে, রুম নাম্বার দেওয়া আছে। আপনাদেরকে সর্বপ্রথম যদি হোটেলে বা রুমে যদি থাকতে হয়, আবাসিক ইয়াতে থাকতে হয়, তাহলে সর্বপ্রথম আপনাদেরকে কাউন্টারে কথা বলতে হবে, কত টাকা কী আসে বিষয়, এবং ওনাদের নাম্বারও দেওয়া আছে, আপনারা এখানে কথা বলতে। এটা হচ্ছে রুম নম্বর 6 এসি, এটার মধ্যে এসি দেওয়া আছে। এটা হচ্ছে রুম নম্বর 7 এরকমভাবে। আর এটা হচ্ছে কাউন্টার। আপনারা যদি এখান থেকে রুম নিতে চান, যেমন দেখা গেছে অনেকে আইসা এখানে অনেক লেট হয়ে যায় বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য দেখা গেছে রাত থাকতে হয়, তো আপনাদেরকে সর্বপ্রথম এখানে এসে এই রুম কাউন্টারে কথা বলতে হবে। এখানে এসে কথা বলতে হবে। এটা হচ্ছে চেম্বার। এখানে কথা বলার পরে তাদের সাথে ডিসকাস করে তারপর রুম ভাড়া নিতে হবে। ভাড়া নেওয়ার পরে এখানেই আপনি থাকতে পারবেন, আরামসে থাকতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটি রেল স্টেশন। আসলে সিলেট এই পাশ দিয়ে হচ্ছে এই জায়গাটা মেরামত করা হচ্ছে, হয়তো বা বৃষ্টির পানি পড়ে বা এরকম একটা কিছু হতে পারে, নতুন কিছু আপডেট করবে আর কি। এই পাশটা সম্পূর্ণটা অনেক সুন্দর ছিল এবং সুন্দর আছেও, বাট বাঁশ দিয়ে রাখছে, এটা সম্পূর্ণটা সুন্দর আছে এবং এটা বাঁশ দিয়ে রাখছে, এটা মেরামত করা হচ্ছে। আমি এতক্ষণ আপনাদেরকে সিলেট রেল স্টেশনের অনেক জায়গা দেখানোর চেষ্টা করলাম, কোথায় থাকতে হবে, কিভাবে খেতে পারবেন, কোথায় খেতে পারবেন। এইটা হচ্ছে একদম মেইন গেট। এখান থেকে বের হয়ে আপনাকে ওই পাশে দেখতে পাচ্ছেন অনেক সিএনজি, প্রাইভেট কার, রিক্সা, অনেক কিছুই আছে। আপনি চাইলে এখান থেকে সিএনজি রিজার্ভ করেও বিভিন্ন জায়গায় যেতে পারবেন, আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন। রিক্সা আছে, অটো আছে, প্রাইভেট কার আছে, সব কিছু নিয়ে আপনি এখান থেকে যেতে পারবেন। আর এটা হচ্ছে কাউন্টার, এখান থেকে মানুষ টিকিট কাটে। আজকাল যদিও অনলাইনে টিকিট কাটতে হয় বা অনলাইনে টিকিট কাটার সিস্টেমটা, তারপরে কিছু কিছু ক্ষেত্রে এখানে এটা হচ্ছে আপনার টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হয়। আর এই বোর্ডটা হচ্ছে আপনার শিডিউল বোর্ড, এখান থেকে টাইম, কোন ট্রেন যাবে, কটার সময় যাবে, সম্পূর্ণটা দেখানো হয়। আর আমি যদি এই পাশটা একটু ঘুরে দেখাই যদি আপনাদেরকে, এখানে বেশ কয়েকটা ডাচ বাংলা রয়েছে, যেমন ওয়ান ব্যাংক, রকেট ডাচ বাংলার রয়েছে। এখানে আপনি চাইলে বিপদে পড়লে, যখন আপনার টাকা থাকবে না বা আপনার অ্যামাউন্টের প্রয়োজন, তখন আপনার যদি ক্রেডিট কার্ড থাকে, ডাচ বাংলা কার্ড থাকে, তাহলে এখান থেকে আপনি টাকা উঠাইতে পারবেন। 24 ঘন্টা সার্ভিস দেওয়া হয়। আর এই পাশটা যদি আমি আপনাদেরকে ঘুরে দেখাই, এটা হচ্ছে একটা হোটেল, এখানে আপনি চাইলে খাবার খেতে পারেন। আর এটা হচ্ছে একটা পাবলিক টয়লেট। এখনও পর্যন্ত সব দুঃখের বিষয় হচ্ছে, এখনও পর্যন্ত আমি সিলেটের কোনো রেল স্টেশনের যে একটা পাবলিক টয়লেট থাকার কথা ছিল, কিন্তু ওইটা আমি এখনও পর্যন্ত পাই নাই। কিন্তু এই পাবলিক টয়লেটই আপনাকে ইউজ করতে হবে। যদি আপনার টয়লেটে যেতে হয় 10 টাকা 5 টাকা দিয়ে আপনার এই টয়লেট ব্যবহার করতে হবে। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি রাখা আছে বালতির মধ্যে পাবলিক টয়লেটে। আর এটা হচ্ছে পুরুষের জন্য,
এই পাবলিক টয়লেটে আপনাদেরকে ব্যবহার করতে হবে। আমি এখন আমার গন্তব্যে চলে যাব। আমি এখন সিলেটে রেল স্টেশন ত্যাগ করব। অনেকক্ষণ যাবৎ আমি এখানে ভিডিও ধারণ করলাম। আমি ঢাকা থেকে আসছি, সিলেটে অনেক জার্নি করে আসছি, মানে আমাকে একটু রেস্ট নিতে হবে। তাছাড়া সিলেটের আরও বিভিন্ন জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আপনাদেরকে দেখাতে হবে। এই হচ্ছে সিলেটের খুব সুন্দর ভিউ রেল স্টেশন।